বরিশালে মানুষের মতো নুডলস রান্না করতেছি শুকনো মরিচ দিয়ে। এভাবে বরিশালেরা রান্না করে, তাই আমিও বরিশালা হয়ে আজকে রান্না করতেছি। তবে এটাতে ঘি দিব। যাই বলেন, ঘি ছাড়া নুডলস ভালো লাগে না, বাসায় ভালো লাগে না, বাইরেরটা জানি না। সকাল থেকে এত কিছু খাইতেছি, তারপরে খাওয়া শেষ হচ্ছে না। খালি মনে হয় আরও খাই আরও খাই। কি খাইলে যে পেট ঠান্ডা হবে বুঝতেছি না, তাই ভাবলাম নুডলস খাই। রান্না করতে জানলে এক সুবিধা, ভালো ভালো খাবার খাওয়া যায়। আপনারা কি বলেন? অনেকগুলো তেল দিছি, অনেক তেলের নুডলস আমি একদম পছন্দ করি না। এই তো হয়ে গেল, নুডলস দিয়ে দিচ্ছিলাম। এরকম আমার মতো রান্না করে নেবেন, বিকালের নাস্তা ঝটপট হয়ে গেল। কাঁচামরিচ দিবেন না, দিবেন হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচের নুডলস কেমন লাগলো খেয়ে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি সস। সস বানিয়ে রাখলে কি সুবিধা দেখেন। এটা হচ্ছে কাঁচামরিচের সস। বেশি হয়ে গেল না তো? একটু ঝাল ঝাল হবে, একটু স্পাইসি হবে। বেশি ঝাল হইলে আমি খেতে পারবো, আর কেউ পারবে না। আর কারোর জন্য আজকে বানাই নেই, আজকে শুধু আমি একলা খাবো। সবাই তাকায় 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 দেখবে, দেখেন কাউরে দেবো না। নুডলস খেতে ভারী মজা, কিন্তু প্রবলেম কি জানেন, নুডলসে কোনো গ্রান হয় না। একটু ঘি দিয়ে দিলাম, এই গ্রানে গ্রানে নুডলসটা খাওয়া হয়ে যাবে। হয়ে গেল আজকে নুডলস রান্না। এখন শুধু নাড়াচাড়া দেওয়ার বাকি। 2 রকমের সস, চুলা একদম কমানো, তারপর লেগে যাচ্ছে। নুডলসের একটা প্রবলেম, সবজি ছাড়া রান্না করলে ঠিক থাকে না। আমার প্রবলেম হচ্ছে আমার আলু খেতে ভালো লাগে না। হয়ে গেল নুডলস। চলেন এবার খেয়ে দেখি কেমন মজা হয়েছে কিনা।